আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আজকে আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এই টপিকের যতগুলা এ এন দি এর ব্যবহার আছে এবং কোথায় কোথায় এ এন দি ব্যবহৃত হবে না, অর্থাৎ ক্রস বসবে, সেই সবগুলা নিয়ম আমরা এখানে আজকে দেখাবো। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখো, আর্টিকেল কাকে বলে? আর্টিকেল অর্থ হচ্ছে নির্ধারক। দেখো, আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর আর্টিকেল বলতে আমরা নর্মালি যদি সাধারণত বুঝতে চাই, এ এন দি এই তিনটিকে আর্টিকেল বলি। আর আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল মানে অনির্দিষ্ট নির্ধারক, যেগুলা এ এবং এন, যার অর্থ হচ্ছে একটি বা একজন। ব্যক্তি হলে একজন হয় আর বস্তু হলে একটি হয়। আচ্ছা, ডেফিনিট আর্টিকেল অর্থ হচ্ছে যা নির্দিষ্ট নির্ধারক, যা হচ্ছে যা টি, যেটার অর্থ হচ্ছে টি। ওকে, তো এখন আমরা ফার্স্টে এই আর্টিকেল, যেহেতু এ এন দি এই তিনটাকে আমরা আর্টিকেল বলি, এই তিনটার আলাদা আলাদা কিছু ব্যবহার আছে। আমরা সেই ব্যবহারগুলা উদাহরণের সাথে প্রথম আমরা রুলসটা নিব, কোথায় এন বসে, কোথায় দি বসে, কোথায় এ বসে, দেন আমরা এক্সাম্পলের সাথে সেগুলো ব্যাখ্যা করার ট্রাই করব। ওকে, ফার্স্টে আমরা শিখব ইউজ অফ এ, অর্থাৎ এ এর ব্যবহারটা। সাধারণত কনসোনেন্টের পূর্বে, নেন্ট এর পূর্বে আর্টিকেল এ বসে। সাধারণত কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসে। তো কনসোনেন্ট কারা? আমরা জানি এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটাকে আমরা বলি ভাওয়েল। এই পাঁচটা বর্ণকে আমরা বলি ভাওয়েল, ঠিক আছে? আর এরা বাদে ইংলিশ বর্ণমালায় আর বাকি যারা আছে সবগুলাই হচ্ছে কনসোনেন্ট, যেমন বি একটা কনসোনেন্ট, সি একটা কনসোনেন্ট, ডি একটা কনসোনেন্ট, এগুলা। তো সাধারণত কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসে। এই যে সাধারণত বললে তার মানে সব কনসোনেন্টের পূর্বেই আর্টিকেল এ বসে না, অধিকাংশ ক্ষেত্রে আর্টিকেল কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসে। কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্র আছে, সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। তো এক্সাম্পলটা যদি আমরা এখানে দেই, যেহেতু বলছে সাধারণত কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসে, তার মানে দেখো এখানে যদি বলি দ্যাট ইজ আ হাউস, তাহলে দ্যাট ইজ এ হাউস। তো এখানে আরেকটা কথা আমি বলে নেই, সেটা হচ্ছে সব সময় মনে রাখবা আর্টিকেল বসে অবশ্যই নাউন পার্টস অফ স্পিচের আগে। আর্টিকেল অলওয়েজ নাউন পার্টস অফ স্পিচের আগে বসে। যদি নাউনকে কোনো অ্যাডজেটিভ, যদি এটা নাউন হয়, নাউনকে যদি কোনো অ্যাডজেটিভ মডিফাই করে, তাহলে কোনো অ্যাডজেটিভ মডিফাই করে, এডি যে অ্যাডজেটিভ মডিফাই করে, তাহলে আর্টিকেল বসবে ওই অ্যাডজেটিভের আগে। আর যদি অ্যাডজেটিভ না থাকে, ডেফিনেটলি আর্টিকেলটা অবশ্যই নাউনের আগে বসবে। এবং এ এন দি, এ এবং এন, এগুলো অবশ্যই কাউন্টেবল নাউনের পূর্বে বসবে। অবশ্যই কাউন্টেবল নাউনের পূর্বে বসতে হবে, ঠিক আছে? ওকে, দেখো দ্যাট ইজ আ হাউস। দুই নাম্বারটা আমরা যদি একটু নেই, তাহলে হি ইজ আ গুড বয়, গুড বয়। আচ্ছা, এখানে একটু খেয়াল করে, এই যে গুডের প্রথম অক্ষরটা আছে কি? জি কি একটা কনসোনেন্ট, তাই কনসোনেন্টের পূর্বে এ বসছে, ঠিক আছে? আবার এখানে দেখো হাউস, এই হাউস নাউনের পূর্বে আমাদের কি বসছে? এ বসছে, অর্থাৎ হাউসের এইস, এটা হচ্ছে একটা কনসোনেন্ট, দ্যাটস ওয়াই কনসোনেন্টের পূর্বে এ বসছে। আচ্ছা, সেকেন্ড রুলসটা যদি আমরা একটু দেখতে চাই, সেকেন্ড রুলসটার ক্ষেত্রে আমরা লিখি পেশা বা পরিচয় বোঝায়, পরিচয় বুঝায় এমন ওয়ার্ড এর পূর্বে আর্টিকেল এ বসে, ঠিক আছে? তো যখন পেশা বা পরিচয় বোঝানো হয় এমন ওয়ার্ডের পূর্বে আমরা আর্টিকেলটা এ বসাবো। এক্সাম্পল যদি আমরা দেখতে চাই, এক্সাম্পল হি ইজ আ মুসলিম, ঠিক আছে? এই যে মুসলিম, সে, এটা তো হচ্ছে তার পরিচয়। ইজ আ মুসলিম, সে একজন মুসলিম, এটা তার জাতিগত পরিচয় বা ধর্মীয় পরিচয়, ঠিক আছে? আচ্ছা, দুই নাম্বারটা দেখো, যদি আমরা লিখতে চাই শি ইজ এ ডক্টর, তো দেখো এটা তার পেশা। যখন পরিচয় বা পেশা বোঝাবে যে ওয়ার্ডগুলো দ্বারা, এগুলার পূর্বে আর্টিকেল এ বসে। ওয়ানের পূর্বে আর্টিকেল এ বসে। দেখো, ওয়ানের প্রথম অক্ষরটা হচ্ছে ও, যেটা কিনা একটা ভাওয়েল। তো আমরা বলছি সাধারণত কনসোনেন্টের পূর্বে আর্টিকেল এ বসে, কিন্তু ওয়ানের ক্ষেত্রে ও ভাওয়েল হওয়া সত্ত্বেও
তার পূর্বে আর্টিকেল এ বসবে। যেমন এখানে দেখো গিভ মি আ 100 টাকা, ঠিক আছে, এই যে এখানে দেখো 1 এর পূর্বে কি বসছে, এ বসছে। দেন আসো আমরা পরবর্তী রুলসে চলে যাই। ইউ যদি ইউ যদি ইউ এর মতো ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার পূর্বে আর্টিকেল এ বসে। দেখো ইউ হচ্ছে একটা ভাওয়েল, বাট আমরা জানি সাধারণত কনসোনেন্টের পূর্বে আর্টিকেল হিসেবে এ বসে, বাট কেন তারপরও এ বসবে ইউ এর আগে? দেখো ইউ এর উচ্চারণটা যদি সঠিক করো তাহলে ওয়াই ইউ এরকম চলে আসে, অর্থাৎ ওয়াই কি একটা কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্টের মতো উচ্চারণটা আসতেছে, দ্যাটস হোয়াই এটা ইউ ইউ এর মতো উচ্চারিত হইলে তার পূর্বে আর্টিকেল এ বসে। এক্সাম্পল দেখো, দিস ইজ ড্যাশ ইউনিভার্সিটি, ঠিক আছে, তাহলে আ ইউনিভার্সিটি হবে, কেন ইউ ইউ এর মতো উচ্চারিত হয়েছে। ওকে, আমরা যদি পরের রুলসটা একটু দেখি, বিশেষ কিছু কোয়ান্টিটি অবলিক মেজারমেন্ট এর পূর্বে আর্টিকেল এ বসে। তো সেই মেজারগুলো কি কি হয়েছে? আ ডজন, আ লিটার, আ কিলো, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে পার বা প্রতি অর্থে, প্রতি অর্থে এ বসে। যেমন একটু খেয়াল করো, আই আর্ন $500 আ উইক, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত এর অনেকগুলো ব্যবহার শিখলাম, এ কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে, বাট এ ব্যবহৃত হয় না কোথায়? এ ব্যবহৃত হয় না আনকাউন্টেবল নাউনের পূর্বে, আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না, ঠিক আছে। যেগুলো হচ্ছে মিল্ক, ওয়াটার, অয়েল, ঠিক আছে। এই আনকাউন্টেবল ইটিসি আরও আছে, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বসবে না। দেন হচ্ছে প্লুরাল নাম্বারের পূর্বেও কিন্তু এ বসবে না, প্লুরাল নাম্বারের পূর্বেও এ বসবে না, ঠিক আছে। ওকে, তো আমরা এখন এই ইউজ অফ এর ব্যবহারটাও শিখলাম এবং এ কোথায় ব্যবহৃত হবে না সেটাও শিখে গেলাম। আসো আমরা চলে যাব ইউজ অফ এন এর ব্যবহারে। ইউজ অফ এন এর ব্যবহারে দেখো, সাধারণত ভাওয়েল এর পূর্বে আর্টিকেল এন বসে। এক্সাম্পল দেখো, আই ইট অ্যান অ্যাপেল, এই যে ওয়ার্ডটা অ্যাপেলের প্রথম অক্ষরটা আছে এ একটা ভাওয়েল, তাই এর একটা মাত্র নির্ধারক হিসেবে কে ব্যবহৃত হয়েছে? এন ব্যবহৃত হয়েছে, এ ব্যবহৃত না হয়, ঠিক আছে। তো সাধারণত এখানে এ অ্যাপেল, তারপরে এ অনেস্ট ম্যান, এ হচ্ছে এ আয়রন ম্যান, ঠিক আছে। এই যে আয়রন ম্যানের আগে দেখো আই ভাওয়েল, তাই এর আগে এন বসবে, এ না বসে, ঠিক আছে। ওকে, তো আসো আমরা পরবর্তী রুলসটা একটু দেখি। এইস যদি হ এর মতো উচ্চারিত না হয়ে অ বা আ এর মতো উচ্চারিত হয়, অ বা আ এর মতো উচ্চারিত হয় পূর্বে আর্টিকেল এন বসে। আচ্ছা, একটু খেয়াল করো, দেখো এখানে বলছে এইচ যদি হয়ের মতো, এইচ একটা কনসোনেন্ট, বাট যদি এটা হয়ের মতো উচ্চারিত না হয়ে অ বা এর মতো উচ্চারিত হয়, অ হইলে দেখো এখানে প্রথম ও এর মতো উচ্চারিত হচ্ছে, আয়ের মতো উচ্চারিত হইলে তাহলে এর মতো উচ্চারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এরা কাদের মতো সাউন্ড করতেছে? ভাওয়েলের মতো সাউন্ডটা শুরু হচ্ছে, দ্যাটস ওয়াই এদের পূর্বে
এই হ যদি হইতো তাহলে কিন্তু কনসোনেন্টের মতো হতো, তাই এটা কনসোনেন্টের মতো যেহেতু না হয়ে অ বা আয়ের মতো হবে, অর্থাৎ ও এবং আয়ের মতো হবে, তাই এর পূর্বে এ না বসে এন বসবে। ওকে ফাইন। তো এক্সাম্পলটা আমরা যদি একটু দেখি, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দিস ইজ ড্যাশ অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান। তো এটা আসলে অ্যাকচুয়ালি হনেস্ট না, এটার উচ্চারণটা হবে সঠিক রাইট প্রোনাউন্সিয়েশন হচ্ছে অনেস্ট। যেহেতু এইচ, দেখো এখানে এইচ এর উচ্চারণ নেই, অনেস্ট, অনেস্ট ও এর মতো উচ্চারিত হচ্ছে, দ্যাটস ওয়াই এখানে বসবে এন। আচ্ছা, তারপরে আছে আই ওয়েটেড, ওয়েটেড ফর অ্যান আওয়ার, এইচ ইউআর, ফর অ্যান আওয়ার। ঠিক আছে, এখানে দেখো এইচ আওয়ার এই শব্দটা এখানে এইচ এর উচ্চারণটা হয় না, হাওয়ার হয় না, এটার উচ্চারণ হচ্ছে আওয়ার, দ্যাটস ওয়াই আয়ের মতো উচ্চারিত হয়েছে, এই জন্য অ্যান বসেছে। ওকে, আসলে আমরা পরবর্তী রুলস দেখি। ইউ যদি, যদি ইউ এর মতো উচ্চারিত না হয়ে, ইউ এর মতো উচ্চারিত না হয়ে, উচ্চারিত না হয়ে আ এর মতো উচ্চারিত হয়, আ এর মতো উচ্চারিত হয়, হয় তার পূর্বে আর্টিকেল এন বসে, এন বসে। ঠিক আছে, যেমন এক্সাম্পল আই হ্যাভ ড্যাশ আমব্রেলা, আমব্রেলা। এখানে একটু খেয়াল করো, ইউ, ইউ এর মতো উমব্রেলা হয়েছে নাকি, এটার উচ্চারণ আমব্রেলা, আমব্রেলা আয়ের মতো উচ্চারিত হয়েছে, দ্যাটস ওয়াই এখানে বসবে এন। ওকে, সংক্ষিপ্ত, ক্ষিপ্ত নামের, নামের উচ্চারণ, উচ্চারণ বাওয়েলের মতো হলে, বাওয়েল এর মতো হলে, মতো হলে তার পূর্বে, তার পূর্বে আর্টিকেল, আর্টিকেল এ বসে। আচ্ছা দেখো এক্সাম্পল, হি ইজ ড্যাশ এইচ এচ সি ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট। ওকে, এখানে একটু খেয়াল করো, এইচ এচ সি, এই, এই এটা কার মতো উচ্চারণ হচ্ছে, এইচ এচ সি, তার মানে এই ভাওয়েলের মতো উচ্চারিত হয়েছে, তাই তার পূর্বে আর্টিকেল এন বসে। অর্থাৎ শুরুর উচ্চারণটা কেমন, শুরুর প্রোনাউন্সটা কেমন আসে, সেটা যদি ভাওয়েলের মতো আসে তাহলে এন বসবে, যদি কনসোনেন্টের মতো আসে তাহলে এ বসবে, দ্যাটস ইট। পেশা, পেশা বা পরিচয়, পরিচয়, পেশা বা পরিচয় বোঝায় এমন ওয়ার্ডের পূর্বে, ওয়ার্ড এর পূর্বে আর্টিকেল এন বসে। পেশা বা পরিচয় বোঝায় এমন ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এন বসে যদি, যদি ওয়ার্ডের, ওয়ার্ডের প্রথম, প্রথম লেটার বাওয়েল হয়, বাওয়েল হয়। একটু খেয়াল করো, আমরা এটা এতো বলেছি এর ব্যবহারে পেশা বা পরিচয় বোঝায় এমন ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এ বসে, এখানে বলছি এন বসে কখন, যখন ওই পেশা বা পরিচয়ে যেই ওয়ার্ডটার দ্বারা দিচ্ছি ওই ওয়ার্ডের প্রথম অক্ষরটা ভাওয়েল হয়। যেমন এক্সাম্পল, হি ইজ অ্যান ইন্ডিয়ান, ইন্ডিয়ান, ইন্ডিয়ান। এখানে ইন্ডিয়ানটা ডেফিনেটলি, ডেফিনেটলি কিন্তু নাউন। আমরা বলছি আর্টিকেল সবসময় নাউনের পূর্বে বসে, তো নাউনকে যদি কোনো অ্যাডজেক্টিভ মডিফাই করে তাহলে ওই আর্টিকেল বা ডিটারমিনান্টটা অ্যাডজেক্টিভের পূর্বে বসে। ওকে, আর অ্যাডজেক্টিভ না থাকলে অবশ্যই নাউনের পূর্বে বসবে। ঠিক আছে, ওকে। তো এখানে দেখো এই ইন্ডিয়ান অনেকের মনে হইতে পারে অ্যাডজেক্টিভ, কিন্তু না, অ্যাডজেক্টিভ হয়, এটা অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হয়, নাউন হিসাবেও ব্যবহৃত হয়। যদি বলতো যে এরকম আই লাইক, আই লাইক ইন্ডিয়ান ফুড, আই লাইক ইন্ডিয়ান, 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 ইন্ডিয়ান ফুড।
এখানে কিন্তু ইন্ডিয়ানটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ফুডকে মডিফাই করছে, ঠিক আছে। ওকে, মাত্র ইউজ অফ, তো আমরা ইউজ অফ এন এর ব্যবহার শিখছি, এবং ইউজ অফ এন বা এন কোথায় কোথায় ব্যবহার হয় না আমরা সেটা যদি জানতে চাই, একদম এর মতোই সিম্পলি ব্যাপার। এ যেমন আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে না, এনও আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে না, ঠিক আছে। ওকে, তারপরে প্লুরাল নাম্বারের পূর্বেও বসে না, ঠিক আছে। ওকে বন্ধুরা, আমরা এখন শিখবো ইউজ অফ দি। ইউজ অফ দি এর ফার্স্টের রুলসটা আমরা দেখি, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে, ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দিবস। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দিবস। তো এক্সাম্পল দেখো, এক্সাম্পল, হি ইজ ডেজ দ্য বেস্ট বয়, তো এখানে তুমি দেখো বেস্ট, এটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। নর্মালি সুপারলেটিভ ডিগ্রি চিনার ওয়ে হচ্ছে, ফার্স্ট অফ অল ডিগ্রিটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়, এবং এই সুপারলেটিভ ডিগ্রি এর শেষে ইএসটি থাকে, ইএসটি দেখেও সুপারলেটিভ ডিগ্রি চেনা যায়। ইএসটি না থাকলে অনেক সময় দেখা যাচ্ছে মোস্ট থাকে, যদি মোস্ট ইম্পর্ট্যান্ট থাকতো তাহলে তো এইটাও একটা সুপারলেটিভ ডিগ্রি। যদি কোনো অ্যাডজেক্টিভের আগে মোস্ট থাকে তাহলে অবশ্যই সে সুপারলেটিভ ডিগ্রি, আর যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকে সেও সুপারলেটিভ ডিগ্রি। আর যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দি বসে, যেমন হি ইজ দ্য বেস্ট বয়, এই যে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তাই এর পূর্বে দি বসছে। ওকে, আসলে আমরা নেক্সট রুলসটা দেখি। নির্দিষ্ট কিছুর পূর্বে, নির্দিষ্ট কোনো কিছুর পূর্বে আর্টিকেল দিবস, ঠিক আছে। এক্সাম্পল দেখো, যদি নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝানো হয় তাহলে ওই ওয়ার্ডটার পূর্বে আর্টিকেল দি বসবে। যেমন এখানে ধরো, মনে করো 3টা কলম আছে, 1টা 2টা 3টা, তো একটা ধরো ব্ল্যাক, একটা হোয়াইট, একটা হচ্ছে রেড। যদি আমি এখানে এই 3টা পেনের ভিতরে আমি রেডটাকে নির্দিষ্ট করে বলি, দ্য রেড পেন ড্রোজ ওয়েল, অর্থাৎ লাল পেনটি ভালো আঁকে, ঠিক আছে। তো এখানে দেখো লাল পেনটিকে আমি নির্দিষ্ট করে বলছি। যদি এ পেন বলতাম তাহলে এই 3টার ভিতরে যে কোনো একটা হইতো, বা অন্য কোনো পেনও হইতে পারতো অনির্দিষ্ট, বাট আমি 3টার ভিতরে একটাকে নির্দিষ্ট করে বলছি। একইভাবে আমি যদি বলতাম দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ যেই বইটি আমি খুঁজতেছি বা প্রয়োজন আমার, বা যে কোনো পরিচিত বইটি, সেটাকে আমি নির্দিষ্ট করে বললাম দ্য বুক ইজ অন দ্য টেবল, ঠিক আছে। ওকে, তো এখানে বুককে নির্দিষ্ট করা হয়েছে তাই বুকের পূর্বে দি বসছে, আবার এখানে রেড পেনকে নির্দিষ্ট করা হয়েছে তাই রেড পেনের আগে দি বসছে। আবার নির্দিষ্ট কিছু প্রকারভেদ আছে বা ডিফারেন্স আছে, তো আমরা সেগুলা দেখি বিভিন্নভাবে রুলস আকারে। তো এখন দেখো, পৃথিবীতে একটাই আছে এরকম জিনিসের পূর্বে আর্টিকেল দি বসে। পৃথিবীতে একটাই আছে এমন জিনিসের পূর্বে আর্টিকেল দিবস। এক্সাম্পল দেখো, তাহলে এখানে দেখো দ্য সান, দ্য ওয়ার্ল্ড, বিশ্বে, সরি এটা হবে পৃথিবীতে না, বিশ্বে হবে, মহাবিশ্বে আর কি। বিশ্বে একটাই আছে এমন জিনিসের পূর্বে আর্টিকেল দি বসে, দ্য সান, দ্য ওয়ার্ল্ড, তারপর হচ্ছে দ্য মুন, ঠিক আছে। তো এই জাতীয় ওয়ার্ডের পূর্বে অলওয়েজ আর্টিকেল দি বসবে। নদী, সাগর, উপসাগর, মরুভূমি ও পর্বতের নামের পূর্বে আর্টিকেল দিবস। যদি আমরা এক্সাম্পলটা দেখতে চাই তাহলে এক্সাম্পল ইজ, যেমন দেখো দ্য পদ্মা ইজ এ ভেরি বিগ রিভার, তাহলে দ্য পদ্মা একটা কিসের নাম? নদীর নাম। পদ্মার নামে বসাইতে পারি দ্য প্যাসিফিক
ওশান, CEAN, ওশান, প্রশান্ত মহাসাগর। তারপর আমরা নিতে পারি কি মরুভূমি, দ্য সাহারা, দ্য সাহারা, সাহারা, হারা, দ্য সাহারা ডিজার্ট। তাহলে দেখো এইসব ওয়ার্ডগুলোর আগে যে পদ্মা নদীর নাম, তারপর এটা সাগরের নাম, তারপরে এই সাহারা এটা হচ্ছে মরুভূমির নাম। তো আমরা যদি দেখি নদী, সাগর, উপসাগর, মরুভূমি ও পর্বতের নাম, তাহলে তাদের আগে আর্টিকেল অবশ্যই দিয়ে বসবে। আসলে আমরা পরবর্তী রুলস দেখি। আগেই বলা, আগেই বলা কোনো কিছুর, কোনো কিছুর, কিছুর পুনরুক্তির সময়, পুনরুক্তির, রুক্তির সময় আর্টিকেল দিবস, আর্টিকেল দিবস। ঠিক আছে, এক্সাম্পল দেখো। এক্সাম্পল, I saw a cat, I saw a cat, the cat was, the cat was black। তো এখানে দেখো আমি একটি বিড়াল দেখলাম, বিড়ালটি কেমন ছিল? কালো ছিল। তার মানে এই যে একটা বিড়াল আগে দেখছে, এটাকে আবার ওই বিড়ালটাকে পুনরায় উল্লেখ করা হয়েছে, তাই এই বিড়ালের আগে দিয়ে বসছে। বিশেষ বা নির্দিষ্ট, নির্দিষ্ট দল বা গোষ্ঠী, গোষ্ঠী বোঝাতে, বোঝাতে দি ব্যবহার করা হয়, দি ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো। এক্সাম্পল, দ্য রিচ, রিচ শুড, শুড হেল্প দ্য পুয়ার। ধনীরা গরিবদেরকে সাহায্য করা উচিত। তো দেখো এখানে রিচ, রিচ হচ্ছে একটা বিশেষ গোষ্ঠী, সকল ধনীদেরকে বোঝানো হয়েছে এখানে, দ্য রিচ শুড। এবং দেখো এখানে দ্য পুয়ার, এখানে সকল গরিবদেরকে বোঝানো হয়েছে। দেখো এখানে রিচটা অ্যাডজেক্টিভ এবং রিচের আগে দি দিয়া এই ধনী, সমস্ত ধনী গোষ্ঠীকে, সমস্ত ধনী দলকে বা গোষ্ঠীদেরকে বোঝানো হয়েছে। এবং এটা নাউন হিসাবে কাজ করবে যখন অ্যাডজেক্টিভের আগে দি থাকবে এবং সেটা সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে কাজ করবে, তখন অবশ্যই সেটা নাউন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটাও নাউন। ওকে, 2 নম্বর এক্সাম্পল দেখো। দ্য ব্রিটিশ, ব্রিটিশ, ব্রিটিশ রুলড, ruled Bengal, Bengal for 200 years, 200 years। অর্থাৎ ব্রিটিশরা বাংলাকে 200 বছর শাসন করেছিল। ঠিক আছে, এখানে ব্রিটিশরা বা ইংরেজরা, ইংরেজরা, সমস্ত ইংরেজদেরকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা আসলে পরবর্তী রুলসে চলে যাই। সংস্থা, সংস্থা, প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক স্থান ইত্যাদির নামের পূর্বে, ইত্যাদির নামের, নামের পূর্বে, পূর্বে আর্টিকেল দিবস। নর্মালি খেয়াল করো এক্সাম্পলটা। এক্সাম্পল 1 নম্বরটা, দ্য ইউনাইটেড, দ্য ইউনাইটেড নেশনস, দ্য ইউনাইটেড নেশনস, এটা হচ্ছে জাতিসংঘ, এটা একটা সংস্থা, এই জন্য এটার পূর্বে দি বসছে। তারপরে তুমি যদি বলো দ্য তাজমহল, একটা ঐতিহাসিক স্থান, তাজমহল, মহল। ঠিক আছে, সো ঐতিহাসিক স্থান বা কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের নাম বোঝালে অবশ্যই তাদের আগে দি বসবে। দেশের নাম, যখন কোনো দেশের নাম একাধিক অঞ্চল, একাধিক অঞ্চল, অঞ্চল, একাধিক অঞ্চল, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়, নিয়ে গঠিত হয়, গঠিত হয় এবং, এবং তা রাষ্ট্রের, রাষ্ট্রের গঠন বোঝায়, গঠন বোঝায়
তবে তার পূর্বে আর্টিকেল দি বসে, তবে তার পূর্বে আর্টিকেল দি বসে, আর্টিকেল দি বসে। যখন কোনো দেশের নাম একাধিক অঞ্চল দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয় এবং তার রাষ্ট্রের গঠন বোঝায় তবে তার পূর্বে আর্টিকেল দি বসে। যেমন এক্সাম্পল, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড স্টেটস স্টেটস অফ আমেরিকা, আমেরিকা। ঠিক আছে, তো এখানে অবশ্যই দেখতে পাচ্ছ যে ইউনাইটেড স্টেটস এটা অনেকগুলা অঞ্চল নিয়ে গঠিত এবং একটা রাষ্ট্রের মতো কাঠামো, দ্যাটস ওয়াই এর পূর্বে আর্টিকেল দি বসে। তারপরে দেখো দ্য ইউনাইটেড কিংডম, ইউনাইটেড ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, কিংডম। ঠিক আছে, এখানে অনেকগুলো রাষ্ট্র একত্র হয়ে তারপরে একটা রাষ্ট্রের মতো গঠন বোঝায়, দ্যাটস ওয়াই এইটার পূর্বে আর্টিকেল দি বসে। তারপরে যদি আমরা বলতে চাই তাহলে দ্য নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, এখানে এই নেদারল্যান্ডস অনেকগুলা দ্বীপ অঞ্চল নিয়ে গঠিত, দ্যাটস ওয়াই এই জন্য নেদারল্যান্ডসের পূর্বে দি বসে। পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দি বসে, পত্রিকার নামের পূর্বে আর্টিকেল দি বসে, আর্টিকেল দি বসে। যেমন আমি লিখতে পারি এক্সাম্পল, আই রিড অলওয়েজ 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 দ্য ডেইলি স্টার, ডেইলি স্টার। ঠিক আছে, তো দেখো এখানে ডেইলি স্টারটা হচ্ছে একটা পত্রিকার নাম, তাই ডেইলি স্টার আগে দি বসছে। তো যে কোনো পত্রিকার নামের পূর্বেই আমরা আর্টিকেল দি বসাই দিই। যখন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট চালানো বা বাজানো বোঝায়, বাজানো বোঝায় বোঝায় তখন দি ব্যবহৃত হয়, দি ব্যবহৃত হয়। এখন দি কোথায় ব্যবহৃত হয়? অবশ্যই এই যে মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্ট থাকবে তার পূর্বে দি ব্যবহৃত হবে। যেমন এক্সাম্পলটা একটু খেয়াল করো, আই ক্যান প্লে দ্য গিটার, GUITAR, গিটার, অর্থাৎ আমি গিটার বাজাতে পারি। ঠিক আছে, তো এইখানে একটু খেয়াল করো, এই যে গিটার বাজাতে পারা বা বাজানো, ওই অবস্থায় আমরা ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর পূর্বে দি বসাবো। যেমন দ্য ভায়োলিন, ভায়োলিন, তারপরে দ্য ফ্লুট, ফ্লুট মানে বাঁশি, ফ্লুট। তো এতক্ষণ পর্যন্ত আমরা এ এন দি এই তিনটির ব্যবহার শিখছি। এখন আমরা শিখব ইউজ অফ ক্রস, অর্থাৎ যেখানে কোনো আর্টিকেলই বসে না, ক্রস বসে, এটাকে অনেকে এক্স মনে করতে পারে, আসলে এটা এক্স না, এটা হচ্ছে ক্রস, অর্থাৎ যেটায় কোনো আর্টিকেল বসবে না সেটাই বসবে ক্রস। তো আসো আমরা জেনে নিই কোথায় কোথায় আর্টিকেল বসে না। পসেসিভ কেজ এর আগে বা পরে কোথাও আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পল, আই লাভ মাই ড্যাশ, আই লাভ ড্যাশ মাই মাদার ভেরি মাচ। তো এখানে দেখো মাই হচ্ছে একটা পসেসিভ কেস। দেখো আমরা বলছি পসেসিভ কেসের আগে বা পরে কোথাও আর্টিকেল বসে না, তার মানে এখানেও আর্টিকেল বসবে না, বসবে ক্রস, এখানেও আর্টিকেল বসবে না, বসবে ক্রস, অর্থাৎ পসেসিভ কেসের আগে এবং পরে কোথাও আর্টিকেল বসে না। যদি আমরা পসেসিভ কেস না চিনি, পসেসিভ কেসগুলো একটু দেখে নিতে পারি। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝামাঝি কোনো আর্টিকেল বসে না, কোনো আর্টিকেল বসে না। দেখো অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝে কোনো আর্টিকেল বসে না। এক্সাম্পল দেখো
হি ইজ আ গুড ড্যাশ বয়। ঠিক আছে, এখন দেখো গুডটা কি একটা এক্সিটিভ আর বয়টা নাউন, তাহলে গুড এক্সিটিভ এবং নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে না, তার মানে এখানে বসবে ক্রস। মিস্টার খালেক ইজ অ্যান আনহেলদি ড্যাশ ম্যান। তাহলে এখানে কি বসবে? অবশ্যই ম্যান নাউন, তার আগে আছে আনহেলদি অ্যাডজেক্টিভ, তাহলে নাউন এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কোনো আর্টিকেল বসে না। ঠিক আছে, কোনো অ্যাডজেক্টিভের পরে নাউন না থাকলে ওই অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন এক্সাম্পল একটু খেয়াল করো, হি ইজ ড্যাশ লেজি। তাহলে এখানে তুমি একটু খেয়াল করো, হি ইজ লেজি, এখানে কি কোনো আর্টিকেল বসবে? দেখো এখানে অ্যাডজেক্টিভ আছে বাট তারপরে আর কোনো নাউন নেই, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, ওকে। যদি এখানে আমরা বলতাম আই এম অ্যাটেন্টিভ, টু মাই স্টাডি। তাহলে এখানে একটু খেয়াল করো, এই যে আই এম অ্যাটেন্টিভ, দেখো এই অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু তারপরে কোনো নাউন আছে নাই, দ্যাটস হোয়াই এরপরে আছে টু কিন্তু নাউন না থাকার কারণে এখানে অবশ্যই কোনো আর্টিকেল বসবে না। ওকে। দেশ, ভাষা, শহর ও পাহাড়ের নামের পূর্বে আর্টিকেল বসে না। এক্সাম্পল দেখো, ইটস ভেরি সিম্পল, ড্যাশ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এখানে দেখো ইংলিশ কি একটা ভাষা, দ্যাটস ওই ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। তারপর দেখো আই লাভ ড্যাশ বাংলাদেশ। তাহলে এখানে বাংলাদেশ কি দেশের নাম, তাই দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না। ওকে। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন এক্সাম্পল দেখো, ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে দেখো অনেস্টি কোন নাউন? ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন, দ্যাটস ওয়াই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। সো থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের এই ভিডিওটার পরে আরেকটা ভিডিও আসবে, সেটা অবশ্যই এটার প্র্যাকটিস এক্সারসাইজ নিয়ে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।